বাংলাদেশে একটা সফল ট্রাভেল এজেন্সি কিভাবে গড়ে তোলা যায় তার একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট নিয়েই আজকে আমরা কথা বলবো। সত্যি বলতে ভ্রমণের প্রতি ভালোবাসা আর ব্যবসাকে এক সুতোয় বাঁধা কিন্তু অসম্ভব কিছু না, যদি একটা সঠিক পরিকল্পনা থাকে। কখনো কি এমন মনে হয়েছে যে অন্যদের জন্য স্বপ্নের মতো সুন্দর সব ট্যুর প্ল্যান করে দেবেন? এই যে একটা প্যাশন, একে কিন্তু একটা দারুণ সফল ব্যবসায় রূপ দেওয়া সম্ভব, আর সেখান থেকেই শুরু হতে পারে এক অসাধারণ যাত্রা। তো এই পুরো জার্নিটাকে আমরা 4টা মূল ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব একজন এজেন্টের কি টেকনিক্যাল স্কিল থাকাটা একদম মাস্ট। এরপর কথা বলবো কিভাবে ট্রাভেলারদের জন্য সেরা ভ্যালুটা তৈরি করা যায়। 3 নম্বরে থাকবে বিজনেসের লং টার্ম সাকসেসের চাবিকাঠি নিয়ে আলোচনা। আর সবশেষে আইনকানুন মেনে কিভাবে এজেন্সিটা শুরু করা যায় তার সব খুঁটিনাটি। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন, দি এজেন্টস টেকনিক্যাল টুলকিট। মানে এগুলো হলো সেই সব বেসিক এবং জরুরি স্কিল যা ছাড়া একটা ট্রাভেল এজেন্সি চালানোর কথা ভাবাই যায় না। যে কোনো ট্রাভেল এজেন্সির একেবারে হৃৎপিণ্ড বলা যায় এয়ার টিকিটিংকে, আর এর জন্য সবার আগে জিডিএস বা গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে একদম দক্ষ হতে হবে। যেমন ধরুন অ্যামাদেস বা স্যাবারের মতো সফটওয়্যার। এগুলো শেখার জন্য কিন্তু স্পেশালাইজড কোর্স আছে। এইচবি এভিয়েশনের মতো প্রতিষ্ঠান থেকে কোর্স করতে খরচ হতে পারে প্রায় ২৭,০০০ টাকার মতো, আর সময় লাগে 2 থেকে 3 মাস। এর সাথে যদি একটা আয়াতা সার্টিফিকেশন যোগ হয় তাহলে তো আর কথাই নেই। টিকেটের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা বলুন তো? ঠিক ধরেছেন, ভিসা। দেখুন, ভিসা প্রসেসিংয়ের দক্ষতায় কিন্তু একটা সাধারণ এজেন্সিকে অসাধারণ করে তোলে। প্রত্যেকটা দেশের আলাদা নিয়ম কানুন জানা, নিখুঁতভাবে ডকুমেন্ট রেডি করা আর দূতাবাসের সব প্রসেস সম্পর্কে ভালো ধারণা থাকাটা কিন্তু খুবই জরুরি। এই বিষয়েও কিন্তু সার্টিফিকেট কোর্স পাওয়া যায়, যা প্রায় 20,000 টাকা খরচে 2 মাসের মধ্যেই করে ফেলা সম্ভব। আচ্ছা, শুধু টিকিট কাটা বা ভিসা প্রসেস করাটাই কিন্তু একটা এজেন্সির সব কাজ না। আসল কথা হলো অন্যদের চেয়ে আলাদা হওয়া। চলুন আমাদের দ্বিতীয় সেকশনে যাই, ক্রিয়েটিং ভ্যালু ফর ট্রাভেলার্স, মানে ভ্রমণকারীদের জন্য বিশেষ কিছু করা। বিজনেসের আসল মজাটা কিন্তু এখানেই আসলে একটা এজেন্সির ক্রিয়েটিভিটি আর দক্ষতার পরিচয় পাওয়া যায়। লাভজনক প্যাকেজ বানাতে হলে কিন্তু অনেক কিছু জানতে হয়, যেমন হোটেল বুকিং, ট্যুর প্যাকেজিং, সাপ্লায়ারদের সাথে ঠিকমতো নেগোশিয়েট করে ভালো ডিল বের করে আনা। সেটা সুন্দরবনের মতো দেশের ভেতরের কোনো জায়গা হোক বা বিদেশের কোনো পপুলার স্পট। ডেস্টিনেশন নিয়ে যত ভালো জ্ঞান থাকবে, এজেন্সি ততই এগিয়ে থাকবে। আরেকটা দারুণ সার্ভিস হলো ট্রাভেল ইন্স্যুরেন্স। এটা কিন্তু ক্লায়েন্টকে যে কোনো বিপদ, যেমন ধরুন হঠাৎ অসুস্থতা বা ট্রিপ ক্যান্সেল হওয়ার মতো আর্থিক ক্ষতি থেকে বাঁচায়। এর দুটো দারুণ দিক আছে। 1, এটা ক্লায়েন্টের বিশ্বাস বাড়ায়। 2, এটা এজেন্সির জন্য একটা ভালো কমিশনের উৎস। আর এখন তো অনেক দেশের ভিসার জন্যই এটা মাস্ট। বেশ, স্কিল ডেভেলপ করা হলো, ক্লায়েন্টকে ভ্যালু দেওয়ার উপায়ও জানা গেল, কিন্তু বিজনেসটাকে লম্বা সময় ধরে টিকিয়ে রাখতে হবে তো, তাই না? চলুন এবার আমাদের তৃতীয় সেকশনে যাই, যেখানে আমরা জানব বিজনেসের সফল হওয়ার মূল চাবিকাঠিগুলো কি। একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় মার্কেটিং হল ওয়ার্ড অফ মাউথ বা মানুষের মুখের কথা। অসাধারণ কাস্টমার সার্ভিস দিলে শুধু যে বিশ্বাস তৈরি হয় তাই না, কাস্টমার বারবার ফিরেও আসে। একটা ভালো রিভিউ যেমন ব্যবসাকে বহুদূর এগিয়ে নিতে পারে, তেমনি একটা খারাপ রিভিউ কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় টেকনোলজি কিভাবে সব কিছু বদলে দিয়েছে। আগেকার দিনে ছিল ওয়াক ইন ক্লায়েন্ট আর ফোনে কথা বলা, আর এখনকার মডার্ন এজেন্সিগুলো ব্যবহার করছে জিডিএস, অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর বিকাশ বা নগদের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম। টেকনোলজির সাথে না থাকলে কিন্তু এই যুগে পিছিয়ে পড়তে হবে, এটা একদম নিশ্চিত। তো সব প্ল্যান তো হলো, কিন্তু আইন মেনে এজেন্সিটা শুরু করবেন কিভাবে? চলুন আমাদের শেষ এবং সবচেয়ে জরুরি সেকশনে চলে যাই, আইনসম্মতভাবে এজেন্সি চালু করার প্রক্রিয়া। বাংলাদেশে একটা লিগ্যাল ট্রাভেল এজেন্সি খুলতে হলে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। প্রথমে আরজেএসসি বা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ থেকে ব্যবসাটা নিবন্ধন করে নিতে হবে। এরপর স্থানীয় সিটি কর্পোরেশন থেকে নিতে হবে ট্রেড লাইসেন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মানে মোক্যাটের কাছে ট্রাভেল এজেন্সি লাইসেন্সের জন্য আবেদন করা। আর হ্যাঁ, এটিএবি বা টুয়াবের মতো অ্যাসোসিয়েশনের মেম্বার হলে বিজনেসের একটা ক্রেডিবিলিটি তৈরি হয়। এই পুরো লাইসেন্সিং প্রসেসটা কিন্তু একটু সময়সাপেক্ষ ব্যাপার। একটা বাস্তবসম্মত ধারণা পাওয়ার জন্য এই টাইমলাইনটা দেখা যেতে পারে। দেখুন, বিজনেস রেজিস্ট্রেশন থেকে শুরু করে মোকট লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত প্রায় 3 থেকে 6 মাসও লেগে যেতে পারে, তাই ধৈর্য ধরাটা কিন্তু খুব জরুরি।
আরেকটা খুব জরুরি বিষয় হল টাকার প্রস্তুতি। মকেট লাইসেন্সের জন্য ৫ লক্ষ টাকার একটা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হয়। এটা আসলে আপনার ব্যবসার আর্থিক সক্ষমতা এবং দায়বদ্ধতার একটা প্রমাণ সরকারের কাছে। লাইসেন্স পেয়ে এজেন্সি চালু করলেই কিন্তু কাজ শেষ না। সত্যি বলতে কাজ তো কেবল শুরু। এই ইন্ডাস্ট্রিটা কিন্তু প্রতিনিয়ত বদলাচ্ছে, তাই কম্পিটিশনে টিকে থাকতে হলে সবসময় নতুন কিছু শেখার কোনো বিকল্প নেই। প্রশ্ন হল, সবসময় আপ টু ডেট থাকা যাবে কিভাবে? এর জন্য কিছু সহজ উপায় আছে, যেমন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের মতো ইভেন্টে যাওয়া, এটিবি ট্রেনিং ইনস্টিটিউট থেকে নতুন কোর্স করা, ইন্ডাস্ট্রির অন্য মানুষদের সাথে নেটওয়ার্কিং করা, আর আয়াটা বা UNWTOর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর ওয়েবিনার ফলো করা। সুতরাং পুরো আলোচনাটাকে যদি আমরা এক কথায় বলতে চাই, তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম: টেকনিক্যাল স্কিল, অসাধারণ কাস্টমার সার্ভিস আর সব সময় শেখার আগ্রহ, এই তিনটার মিশ্রণেই কিন্তু আসল সাফল্যটা আসে। ব্লুপ্রিন্ট তো এখন আমাদের সবার হাতে। এখন প্রশ্ন হল, এই নকশাটা ব্যবহার করে কোন অসাধারণ যাত্রার গল্পটা তৈরি করা হবে।